পণ্ডিত সাহেব সামনে গেল, পিছনে একজন একামত দিচ্ছে। পণ্ডিত সাহেব আল্লাহু আকবার বলল, পিছনে যেই দুইজন দাঁড়াইছে এরাও কিন্তু শুকুর আলী মুসল্লি, নামাজের নিয়ম কানুন ভালো বোঝে না। আবার বিপদ যখন নাকের ধারে ঘুরে তখন কিন্তু সূরা কালামও ভুলে যায় না। কথা কন না? বিপদ যদি কাছে আসে তখন দেখবেন নাউজুবিল্লাহ জায়গায় ভুলে নাউজুবিল্লাহ হয়ে গেছে, মনে থাকে না, ডরে। আল্লাহু আকবার বইলা হাত বাঁধল, সূরা ফাতিহা শেষ। এবার শুরু করলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফিরুন কি? কাফিরুন, এটা তো সূরা না, পড়তে আছে। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, এটা আমাদের দেশি ভাষা। আপনারা কি বলেন জানি না, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। যখনই বলল কাফিরুন তখনই আরেকটা বড় তুফান আইসা বাড়ি মারছে, নৌকা কাইতে গেছে। পিছনের যেই দুইজন দাঁড়াইছে একদম বরাবর পাশাপাশি, একটা আরেকটারে গুতা মাইরা কয় সত্য হইয়া খারাস, তুফানে বাড়ি মারছে। বলেন নামাজ কি আছে? আছে? শেষ, নামাজ গেছে গা, আগে দৌড় মারছে নামাজ। এত সূরা হইয়া কাফিরুন লইছে গা। এমনি তো আল্লাহ কাফেরদের উপরে খেপা, তারপরেও কেন কাফিরুন লইছে? বিপদের সময় কি কাফিরুন লয়? লগের টাকায় চুপ কর, নামাজে কথা কইলে মগা, নামাজ কি থাহে? বলেন লগের নামাজ আছে? লগের নামাজ আছে নাকি আছে? শেষ। ইমাম সাহেব সূরা কালাম বাদ দিয়া পিছনে ফিরে কয় ও কথা কইছে তুই কইছো না, নামাজ কারোটা আছে? শেষ। মুকুম চুস্তি নামাজে পাঞ্জেগানা তাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা কি নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন খা আয়াতে কদ আফলাহা রায়াতে কুন দাউল কুন্দর মালিয়াত দিল সাদিকুন। নবীজি বলেন যারা সকাল এবং সন্ধ্যার নামাজ মসজিদে গিয়ে আদায় করে, মান গাদা ইলাল মসজিদ আও রাহা, ও ফজরের মুসল্লি সুসংবাদ নাও, শীতের ভিতরে কম্বলের ভিতরে কি যে মজা, এই মজা ভালো না, মজার পরে কিন্তু সাজা আছে। আল্লাহর রাসূল বলেন সর্বশেষ ব্যক্তি যখন মারা যাবে তাকেও মাটির নিচে 40,000 বছর থাকা লাগবে। অতএব সাবধান, রাসূল বলেছেন মান গাদা ইলাল মসজিদি আও রাহা, কেউ যদি সকাল আর সন্ধ্যায় মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। নবীজি বলেন নামাজিওয়ালা সাবধান, সতর্ক হও, সুসংবাদ নাও। ফজরের নামাজ আর এশারের নামাজ যদি মসজিদে গিয়া পড়ো, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে দস্তারখানা বিছায়া রাখছে। সুবহানাল্লাহ। হয় না? এই সুবহানাল্লাহ কিচ্ছু হবে না, আরো জোরে সুবহানাল্লাহ। দস্তারখানা বিছায়া রাখছে, খাওয়ান রেডি। আর এই মজার ভিতরে যদি টাইট করে ঘুম দাও তাহলে কিন্তু কবরে ফেরেশতাগো বাড়ি আছে। ভোলা একটা আজব শহর, ভোলায় যদি যান গিয়া দেখবেন ফজরের টাইমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাতারে বাচ্চারা দাঁড়ায় থাকে শীতের ভিতরে, বাচ্চারাও ঘরে ঘুমায় না, মসজিদে হাজিরা দেয়। ভোলায় যদি আপনি কোনোদিন যান দেখবেন আযানের পরপরই প্রথম দ্বিতীয় কাতার যুবকদের দখলে থাকে। মারহাবা, টনটনা যুবক দেখি ফজরের টাইম ইমামের পিছনে খাড়ায় রয়েছে, শীত আর কম্বল আর বিদেশি দামি চাদর সব ফালায়া রবের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে। ইমামরে প্রশ্ন করলাম, হুজুর কেমনে এই বাজার মিলাইছেন, এই পরিবেশ কেমনে কায়েম হয়ে গেল? মাহফিল কমিটির সভাপতি হাজী সাহেব আল্লাহওয়ালা মানুষ, আমি জিজ্ঞাসা করলাম হাজী সাহেব কেমনে এই বাজার মিলল? বলে হুজুর আমরা একটা ফজরের কমিটি গঠন করছি। এই কমিটি হইল, এদের কাজ হইল ফজরের টাইমে যেই ঘরে যুবকরা থাকে, যেই ঘরের পুরুষ মসজিদে আসতে পারে কিন্তু আসে না, তাদের ঘরে গিয়ে আমরা খোঁজ খবর নেই। আল্লাহু আকবার বলেন। কেউ যদি ফজরের টাইমে না আসে তাহলে তার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দেই,
ও ভাই সাহেব, ফজরের টাইমে কেন আসলেন না? অথচ ফজরের টাইমে রব্বুল আলামিন বরকতি রিজিক বন্টন করে দেন। ফজরের বাতাস মুমিনের জন্য নিয়ামত, মুনাফিকের জন্য বিষের মতো লাগে। অতএব ফজরে কেন আসলেন না খবর নেই। যারা ফজরের টাইমে ঘুমানোর চিন্তা করে তারা মনে করে যে একটু পরে তো দলবল নিয়ে বাড়ির সামনে আসবে, লজ্জায় ফজরে আসতে বাধ্য হয়। ঘটনাক্রমে একদিন পাশের মহল্লার এক যুবক, ছোট্ট একটা বাচ্চা আছে, একটাই বাচ্চা, ফজরের টাইমে মসজিদে আসে না। চিন্তা করছে যে শীত আর যে কুয়াশা, ওই আল্লাহ, বাইরে নামলে মনে হয় হাত কাটতে যায়। চিন্তা করছে আজ আর ফজরে যাবো না, ঘুমাইতে থাই। ইমাম সাহেব সালাম ফিরায় তাকায় দেখে যেটারে পিছনে দেখতাম এটা দেখি নাই। যুবকদেরকে বলল, দেখো আব্দুল আলিমের খবর কি? তা হুজুর আজকে কোনো কথা নাই, বাটাম দেওয়া লাগবে। ফজরে কেন আইলো না? আল্লাহু আকবার বলেন। এটা মহব্বত, ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য এই ভালোবাসা। ফজরের টাইমে যেই দিন মসজিদ গুলায় কানায় কানায় ফিরাপ থাকবে, ওই দিন এই জমিনে কালেমার পতাকা পতপত করে উঠবে। দিন চাই, ইসলাম চাই, কোরআন চাই, এই চাই, সেই চাই, সব চাই। ফজরের টাইমে একটাও মসজিদে নাই। রাগ করতেছেন? করেন না, করতে থাক, কইলে করতে চললে ঘুরে। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব 5 জন যুবক নিয়ে চলে গেল তার বাড়ি। পরিচিত যুবক দাঁড়ায় বলল, আলিম ভাই ঘরে আছেন? আলিম ভাই তো কম্বলের ভিতরে চিন্তায় পড়ে গেছে, তো হাজির হয়ে গেছে। মহা বিপদ। আলিম ভাই বাইরেতেও পারে না, থাকতেও পারে না, চোখ টুক ধোয়ে নাই, চোহে কেতন লাগা, মুখ দিয়ে বন্ধ আয়, ফজর পরে নাই, মরার মতো ঘুমায়। এ কেমন মুসলমান? আলিম ভাই বউরে কইতে আছে, তুমি একটু নাম সামনে গিয়ে কও যে একটু সমস্যা আছে, কাজ পারুন না, এত তাজা তাজা মিশে কথা আমার দ্বারা সম্ভব না। ঠিক না বে ঠিক? আলিম ভাইয়ের বউ বড় দিনদার, বড় পরেশগার, নামাজিওয়ালা মহিলা। কয়েকবার বলছে, উঠো মসজিদে যাও, রব্বুল আলামিন তোমার মতো যুবককে যে কোনো টাইমে প্যারালাইজ রোগী বানাইয়া বিছানায় শোয়ায় রাখতে পারে। যাও যাও যাও, মসজিদে যাও। আজকে শীতে বেশি ধরছে, যাওয়া যাবে না, থাকি এখানে হইয়া হইয়া নামাজ পড়ো। আলিম ভাই চিন্তায় পড়ে গেল, কি করা যায়। আলিম ভাই তাকায় দেখলো স্ত্রীর সাথে বাচ্চা মেয়েটাও নামাজের জন্য দাঁড়ায় গেছে। 5 বছরের ছোট্ট মেয়ে, মা যদি নামাজ পড়ে দেখবেন বাচ্চারাও মায়ের সাথে দাঁড়ায় যায়। যেই ঘরের মা ফজরের টাইমে নামাজে দাঁড়ায়, তাকায় দেখেন ওই ঘরের বাচ্চারাও দিনদার হয়, নামাজিওয়ালা হয়। যেই ঘরের বাপ ফজরের টাইমে মসজিদে যায়, ওই ঘরের সন্তানরা কখনো বাবা ঘর হতে পারে না। ফজরের টাইমে যখন দেখলো যে মসজিদ থেকে মুসল্লিরা হাজির হয়ে গেছে, আলিম ভাই বাচ্চা মেয়েটারে বলতে আছে, তুমি গিয়ে বলো আব্বাই ঘরে নাই। আব্বাই কই নাই? কথা বুঝেন না? কই নাই? ঘরে নাই। বাচ্চা গিয়া বলে, হুজুর হুজুর কি কয়? আব্বাই কইছে আব্বাই ঘরে নাই। কি ঝামেলা বাড়ছে না কমছে? বাচ্চা মানুষ তো, ওরে যা শিখায় তাই শেখে। আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামোশি বুয়াদ। সন্তানরা মা বাবার জন্য নিয়ামত, আবার সন্তান মা বাবার জন্য গজবের কারণ হয়। প্রিয় ভাইরা আমার, কথায় বলতে বলতে কই আয়া বসছি, আবার পিছনে যাই। কষ্ট হয় আপনাদের? ওই যে মাথার চুল নিয়ে জাদু করছে, মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল নিয়ে নবীর দরবারে হাজির। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল দাঁড়ায় গেছে। মারহাবা বলেন। হযরত জিবরাইল বলল, ইয়া নবী আল্লাহ, আপনাকে জাদু করা হয়েছে। নবীজিরে যদি জাদু করে তো আপনি কোন ভরসায় বসে আছেন? আপনার ঘরের মানুষও আপনাকে দুশ্মনী করে বান মারতে পারে। এজন্য দোয়া কালাম কইরা শরীরটারে সব সময় বন করে রাখবেন। হযরত জিবরাইল বলল, হুজুর আপনার জন্য ঔষধ নিয়ে আসছি। কোরআন হলো ঔষধ। আল্লাহ নিজে বলেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন হলো ঔষধ। হযরত জিবরাইল বলল দুইটা সূরা নিয়ে আসছে, দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। হুজুর তাকায় দেখেন আপনার চুলের ভিতরে কয়টা গিট মারা আছে, কয় 11টা। একটা আয়াত পরে নকুল আউযু বিরাব্বিল ফালাক পড়তে থাকেন, দেখবেন গিট খুলে গেছে। আবার একটা পড়েন, আবার দেখবেন গিট খুলবে। 11টা আয়াত তেলাওয়াত করেন, দেখবেন একটা একটা গিট খুইলা যাবে। আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি সূরা নাস ফালাক প্রতিদিন তেলাওয়াত করে, জাদু ব্ল্যাক ম্যাজিক আর হিংসুকের আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবে। এরকম একটি দামি সূরা, সূরার নাম হলো সূরা নিসা। এই সূরা নিসার ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করতে গিয়ে শিরক করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার বলেন। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালের ঘাড়ে হাত দিয়া বলেন, ও মুআজ ইবনে জাবাল, আমি তোমাকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে পাঠাইয়া দিলাম, তুমি আজ থেকে গভর্নর হয়ে যাবা, যাও, কিন্তু তোমার সাথে আমার আর দেখা হবে না। তবে আমি তোমাকে 10টা নসিহত করতেছি, এর ভিতরে 3টা বড় নসিহত। 1 নম্বরে লা তুশরিক বিল্লাহ, জীবনে কখনোই আল্লাহর সাথে শিরিক করবা না। সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি হলেন কে? আকাশটা মেঘাচ্ছন্ন হইছে, বৃষ্টি হইতে পারে, বইল না যে বৃষ্টি হবে। দুধ খাওয়ার কারণে পেটের ট্রাবল দেখা দিয়েছে, বইল না যে দুধের কারণে পেট খারাপ হইছে, রব চাইছে হয়ে গেছে। অতএব জানতে চাই, সন্তান দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? মাজারওয়ালা, বাজারওয়ালা এরা সন্তান দিতে পারে না, সন্তান দেয় একজন, তিনি রাতেও দেয়, দিনেও দেয়, তিনি হলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মুআজ, শিরিক করবা না, ওয়া ইন কুতিলতা ওয়া হুযরিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, তারপরও তুমি জিহ্বা লড়ায় বলো আমার রব একজন, তিনি হলেন কে? আল্লাহ। যদি তোমাকে আগুনে পুরানো হয়, তারপরেও তুমি বলো তোমার স্রষ্টা একজন, তিনি হলেন কে? আল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, অনেক লম্বা মানুষ, খাব্বাব, চেহারা অনেক সুন্দর, নাদুস নদুস চেহারা খাব্বাবের। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশীয় সন্তান, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। হযরত ওমরের সাথে একদিন দেখা হয়ে গেল। হযরত ওমর বলল, খাব্বাব, মানুষ তো নিজের জন্য অনেক কষ্ট করে, তুমি তোমার রবের জন্য কি কষ্ট করেছো? আবার বলি, মানুষ তো নিজের জন্য অনেক কষ্ট করে, বলো তুমি তোমার রবের জন্য কি কষ্ট করেছো? ও খাব্বাব, তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটুকু কষ্ট করলা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আমি বলবো না একটু দেখায়া দিব? আল্লাহু আকবার বলেন। কি দেখাইতে চাও? বলে, আমি তো যুবক মানুষ, 1 লক্ষ মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, আমি খাব্বাব হাঁটলে দূর থেকে মানুষ বুঝতে পারে এত সুন্দর দেহ আল্লাহ আমাকে দান করেছে। শুধু তাই না, এই শরীরের ভিতরে যদি একটা মাছি কামড় দেয়, সেটাও রক্ত দেখা যায়। আল্লাহু আকবার। যেদিন আমি ইসলাম গ্রহণ করলাম, বাইতুল্লাহর সামনে যেদিন দাঁড়ায় বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লাত উজ্জা এরা কোনদিন রব হওয়ার যোগ্যতা রাখে না, মাবুদ হওয়ার যোগ্যতা রাখে একজন, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে আমার উপরে জুলুম শুরু হয়ে গেল। দূর থেকে কয়েকজন যুবক আমার উপরে পাথর মারা শুরু করেছে। এক একটা পাথর আইসা আমার পিঠের উপরে আঘাত এনেছে। আঘাত করতে করতে আমাকে মাটিতে শোয়ায় ফেলাইছে। আমি এরপরও জিহ্বা লড়াইয়া চিৎকার মাইরা বলছি, লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদতের যোগ্য রব একজন, তিনি হলেন আল্লাহ।
এটা বলার সাথে সাথে খাব্বাব আমার উপরে এলো পাতারি এক একটা আঘাত শুরু হয়ে গেছে। আপনি আমার পিঠের দিকে তাকায় দেখেন, হযরত ওমর তাকায় দেখলো পিঠের ভিতরে কালো কালো দাগ হয়ে গেছে। হযরত ওমর প্রশ্ন করলো, খাব্বাব তোমার পিঠে কি বসন্ত উঠছে, বসন্তের দাগ? বলে না, জীবনে বসন্ত হয় নাই। তাহলে এটা কিসের দাগ? খাব্বাব বলে, ওমর যখন আমার উপরে পাথর দিয়ে আঘাত করলো তখন ওই পাথরের আঘাতের চিহ্ন আমার পিঠে লেগে আছে। ওরে ওমর, আপনি আমার জিহ্বার দিকে তাকায় দেখেন আমার জিহ্বার ভিতরে কি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের জিহ্বার দিকে যখন তাকাইলো, তাকায় দেখলো জিহ্বার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। প্রশ্ন করলো, খাব্বাব তোমার জিহ্বায় কেন ছিদ্র হইল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর আমি যখন জিহ্বা লড়াইয়া পড়ছি, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমার রিজকের মালিক একজন, আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে মক্কার বেঈমানরা আমার জিহ্বার উপরে কাঁটা দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। আঘাত করতে করতে আমার জিহ্বাটা ছিদ্র ছিদ্র করে ফেলেছে। হযরত ওমর খাব্বাবকে জড়ায়া ধরল, কপালে চুমা দিয়া বললে, খাব্বাব শুনে নাও, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে নিজের শরীরটারে বাঁচাইলা, আর রব্বুল আলামিনের দরবারে যখন তুমি দাঁড়াবা তখন রব তোমাকে দেখে খুশি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রক্ত এবং জীবন দুনিয়ার মানুষের জন্য দেওয়া যাবে না, দিতে হবে একজনের জন্য। তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে পোড়া হয়, তারপরও তুমি বলবা আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। 2 নম্বরে, ওয়ালা তাউকান্না ওয়ালিদাই। এবার কান খাড়া করে শুনেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, খবরদার খবরদার খবরদার। নবীজি একবার না বারবার বারবার বলেছে, আব্বা আম্মার সাথে নাফরমানি কইরো না, মা বাবার অধিকার ঠিকমতো আদায় করো, মা বাবার আনুগত্য করো। কারণ দুনিয়ার সূর্য দেখলা তুমি তোমার মা বাবার জন্য। মা বাবা এক অমূল্য সম্পদ, যার বেঁচে নাই সে বুঝে কি নিয়ামত হারাইছি, যার বেঁচে আছে সে বুঝবে না কত বড় নিয়ামত এখনো দুনিয়ায় জীবিত আছে। রাসূল বলল, মুআজ ইবনে জাবাল, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার সাথে চোখ রাঙ্গায়া কথা বলবা না। আল্লাহু আকবার বলেন। মা বাবার সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না, বড় আওয়াজে কথা বইলো না, শক্ত ভাষায় কথা বইলো না তোমার মায়ের সামনে দাঁড়াইয়া। এমন একটা দিন ছিল যেই দিন তুমি হাঁটতে পারতা না, তোমার মা তোমার হাত ধইরা হাঁটাইতো। এমন একটা সময় ছিল যেদিন তোমার পকেটে টাকা ছিল না, তোমার মায়ের মুরগি বেচার টাকা তোমার পকেটে আসছে। এমন একটা সময় ছিল যখন তোমার কান্নার আওয়াজ তোমার মা ছাড়া কেউ শুনতো না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তখন পা দিয়া লাথি মারছো, হাত দিয়ে ঘুষা মারছো, মাথা দিয়ে আঘাত করেছো, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে। ঠিক না ব্যাঠি? আল্লাহ বলেন, খবরদার সেই মায়ের সাথে বেয়াদবি করবা না। রাসূল বলেন, মুআজ তুমি তো আজ থেকে গভর্নর হয়ে যাবা, প্রেসিডেন্ট হয়ে যাবা, মন্ত্রী হয়ে যাবা। খবরদার যতদিন তোমার দেহে প্রাণ থাকবে কখনোই তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করবা না। মা ভক্ত সন্তান, খবরদার মায়ের সাথে নাফরমানি কইরেন না। আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা, তখন আমি দক্ষিণ অঞ্চলে মাহফিল বেশি করতাম। সেতু পার হওয়ার পর একটা এলাকা আছে, নাম বললে সবাই চিনবেন, নাম বলবো না। সেই এলাকার ছোট্ট একটা মাহফিলে বয়ান করার জন্য গেলাম। 200-300 লোক হবে, খুব বড় একটা মাহফিল না, দোয়ার অনুষ্ঠান। মহল্লায় যাওয়ার পরে মাহফিলের 2 ঘন্টা আগে আমি স্থানে পৌঁছে গেছি। এলাকার ইমাম সাহেব যুবকরা বলতে আছে, হুজুর জীবনে তো অনেক মানুষের কবর জিয়ারত করেছেন, আমাদের এই মসজিদের পাশে একটা কবর আছে, এই কবরটা 4 জন হাফেজের মায়ের কবর। 4টা সন্তান কোরআনের হাফেজ, তাদের মায়ের কবর। অনেক আলেমরা দূর থেকে আইসা কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করে।
আমি যুবকদেরকে নিয়ে কবরের কিনারায় দাঁড়াইলাম, মনে হইতেছে কে যেন কলিজার ভিতরে পাখা দিয়া বাতাস করতেছে। আল্লাহওয়ালা নেককার মানুষের কবরের পাশে দাঁড়াইলে আপনার অশান্ত দিলটা শান্ত হয়ে যাবে। নেককার আল্লাহওয়ালা দিনদার পরেশগারের কবরের পাশে মাঝে মাঝে দাঁড়াবেন, এটা দাঁড়ানো ভালো, দোয়া করবেন। লম্বা সময় দাঁড়ায়া জিয়ারত করলাম, সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, এরপরে ওদেরকে নিয়ে দোয়া করলাম। রুমে আসলাম, ইমাম সাহেব বলল, হুজুর এই মহিলাটার 4টা ছেলে ছিল, 4টাই কোরআনের হাফেজ। জীবনে অনেক কষ্ট করেছে, ধৈর্য ধরেছে, রক্ত পানি করছে এই মহিলা। 4টা সন্তান দুনিয়াতে আসার পর তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সংগ্রামের জিন্দেগি শুরু হয়ে গেছে। এরকম অনেক নারী আছে নীরবে একা একা যুদ্ধ করে ফ্যামিলি ঠিক রাখার জন্য। কেউ দেখে না, দেখেন একজন, তিনি হলেন কে? যাদের ঘরে 2-3টা বাচ্চা রেখে বাবাই কবরে যায়, ওই ঘরের বিবি বুঝে সংসারটা ঠিক রাখা কত কঠিন। অন্ধকার কবরে স্বামী যাওয়ার আগে আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, স্ত্রীর হাত ধইরা বলতে আছে, ও বিবি আমার, আমি এখন যেই সময়টা পার করতেছি মনে হয় প্রতিটা মুহূর্ত কবরের ভিতরে আমাকে রাখছে। ক্যান্সারের রোগী, অসহনীয় যন্ত্রণা শুরু হয়ে গেছে। দুনিয়ার লোভ লালসা, বেঁচে থাকার শক্তি আমি পুরোটাই হারায় ফেলাইছি। এলাকার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা দিলের কান লাগায় শোনেন, দুনিয়া কিছুই না, কিচ্ছু না। আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারেন। এই যে রংপুরে পরশুদিন দেখলাম মাওলানা রুহুল আমিন সাহেব একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। ও মাওলানা, কার বাচ্চা? বলে এই বাচ্চার বাপ হুন্ডা অ্যাক্সিডেন্টে মইরা গেছে। ছোট্ট বাচ্চা বুঝে না যে আমার আব্বা নাই, যদি বুঝতো তাহলে চোখের পানি ঝরতো। ছোট্ট বাচ্চারা ইখা বাপ কবরে গেছে, মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। মহল্লায় যত মানুষ জানাজা পড়ার জন্য আসছে, সবার চোখে পানি। কার হায়াত কখন ফুরিয়ে যায় জানে একজন, তিনি হলেন কে? মৃত্যুর সময় নাই, টাইম নাই, যে কোনো সময় আখিরাতের ভিসা চলে আসতে পারে। ইমাম সাহেব বলল, হুজুর আমি তো মহল্লা ইমামতি করি 24 বছর, ছোট বয়সে আমি ইমামতি নিছি, এখন আমার দাড়ি পাইকে গেছে। এই মহল্লার প্রত্যেকটা ঘরের খবর আমি জানি। মহল্লার ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আমাকে মহব্বত করে, ভালোবাসে। ইন্তেকালের আগে আগে এই মহিলাটা, স্বামী মহিলার হাত ধরে বলল, ও বিবি আমার এই 4টা সন্তান তোমার কাছে আমানত রাখলাম। আমি আখিরাতের যাত্রী হইতেছি, হয়তো আবার যাওয়ার সময় চলে আসছে। আমার এই 4টা সন্তানকে কোরআনের হাফেজ বানাবা। যদি এদের মেধা ভালো থাকে, যদি মেধাটা দুর্বল হয় তাহলে হাফেজ বানানোর দরকার নাই, আলেম বানায় দাও। কারণ হেফজ মুখস্থ করতে চমৎকার তীক্ষ্ণ মেধা লাগে। মেধা যদি ভালো না থাকে হেফজ মুখস্থ কইরা রাখতে পারে না। এরপরে স্বামী কবরে চলে গেল, সন্তান 4টাকে মাদ্রাসায় ভর্তি করলো। টাকা পয়সা যা ছিল আস্তে আস্তে শেষ হয়ে গেল। মহিলা রাত্রিবেলা ভোর রাত্রে কলস ভইরা 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 চায়ের দোকানে পানি পৌঁছায়া দিত। আগে দেখতেন অনেক মহিলারা ফজরের টাইমে চায়ের দোকানে কলস ভইরা পানি দিত, 2 টাকা 1 টাকা দিত, বড় কষ্ট করে সংসার চালাইতো। যাদের ঘরে ঝড় তুফান আসে তারা বুঝে, পাশের বাড়ি বুঝে না। যেই ঘরে ছোটবেলায় কয়েকটা বাচ্চা রাইকা বাপ মইরা যায়, এতিম বুঝে দুনিয়াটা কত কঠিন। যার আব্বা দুনিয়ায় দীর্ঘ হায়াত পায় সে বুঝে না যে সংসারটা ঠিক রাখা কত কষ্ট। ইন্তেকাল করলো, কষ্টের জিন্দেগি শুরু হয়ে গেল। 4টা সন্তান আলেম বানাবার জন্য মাদ্রাসায় দিল, হাফেজ হয়ে গেল। তখন তো চিঠির আমল ছিল, চিঠি লেখলো মা মাদ্রাসার দিকে চট্টগ্রামে। চিঠি আবার পাঠাইছি ইমামের কাছে, ইমাম সাহেব আপনি চিঠি পৌঁছায় দেন আমার সন্তানের কাছে, আমি অসুস্থ, হয়তো আমি এই অসুস্থতার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, আমার শরীর ভালো না।
আমার মনটা চায় আমার এই 4টা কলিজার টুকরাকে আমি একটু চোখ দিয়ে দেখবো। মা তো মা, মা যদি খারাপ হয় তারপরও তুমি জোরে বলবা সে আমার মা। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও তুমি মুখ বড় করে বলবা সে আমার মা। মা যদি ঝগড়াটি হয় তারপরেও তুমি বলবা সে আমার মা। তার পায়ের নিচে আমার রব আমার সুখ শান্তি আর জান্নাত রেখেছে। আমার দিলের প্রশান্তি, আমার কষ্ট দূর করার সবচেয়ে বড় মন্ত্র হলো আমার মা। প্রিয় ভাইয়েরা, আমার 4টা সন্তান সংবাদ পাইল মা অসুস্থ হয়ে গেছে। দেখার জন্য মায়ের কাছে গেল, গিয়া দেখলো ঘরের ভিতরে চাটাইয়ের উপরে শুয়ে আছে মা। 4টা সন্তান মায়ের চতুর্দিকে বসে আছে। বড় সন্তানের বক্তব্য, বাড়িতে আসলাম, আইসা দেখলাম মা শুকায়া কাঠের মতো হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। বিছানায় যখন পড়ে আছে, আমরা চতুর্দিকে বসে আছি। ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন, জুমার নামাজের আগের কথা। হাদিসে আসছে জুমার দিন যারা মারা যায় তাদের কপাল বড় ভালো, মরার সাথে সাথে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। জুমার দিনের মরণ নসিবের ব্যাপার, শর্ত ঈমান থাকা লাগবে। অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। 4টা সন্তানকে বলল, বড় ছেলে যেটা, তুমি একটু আমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করার আগে জীবিত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে বেশি উপকার। জান বের হওয়ার আগে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সূরা ইয়াসিন পড়ো। বড় ছেলেটা এবার সূরা ইয়াসিন শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। চমৎকার ভাবে যখন তেলাওয়াত করলো, মা বলল, বড় ছেলে থামো, আমি চাইবো যে মেজো ছেলেটা সূরা মুলুক তেলাওয়াত করুক। মেজো ছেলেটা এবার সূরা মুলুক তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহর রাসূল বলেন, যেই মানুষটা সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরের আযাব মাফ হয়ে যায়। মেজো ছেলে সূরা মুলুক তেলাওয়াত করে দিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মেজো ছেলে তুমি এবার তেলাওয়াত করো সূরা তাহা। কেউ যদি সূরা তাহা তেলাওয়াত করে তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়, সহজ হয়ে যায়। মা এটা ছোট বই দিয়া পড়িরা বুঝতে পারছে, কারণ যেই মহিলা 4টা ছেলে পেটে রাখছে, ছেলে 4টা যদি হাফেজ হয়, এ তো নরমাল কোনো বেহায়া মহিলা না। এবার ছোট ছেলেটা পায়ের কিনারায় বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, মা কিছুদিন আগে বাবারে হারাইছি, এখন তুমি দেখতেছি আবার কেমন যেন করো। মা বলতে আছে, ও সন্তান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তার কিন্তু মরণ আছে। আমার আগে তোমরাও তো মৃত্যুবরণ করতে পারতা। মা এবার বড় ছেলেটাকে বলল, তুমি বড়, বাবার ভূমিকা তোমাকে পালন করা লাগবে। এই 3টা ছেলেকে তোমাকে দেখা লাগবে, মা বাবার আদর তোমাকে দেওয়া লাগবে রে বড় সন্তান। কারণ বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান পাওয়া যায়। কখনোই বড় ভাইয়ের সাথে বেয়াদবি কইরো না, কারণ সে বড় কষ্ট করে ছোট ভাইদেরকে বড় বানায়। বাবাই যদি না থাকে, বড় ভাই লেখাপড়া করে না, বন্ধ করে দেয়। কেন বন্ধ করলা? বলে, আমি যদি লেখাপড়া করি তাহলে ছোট ভাইদেরকে পড়াইতে পারবো না। এমন ভাই আমি অনেক দেখছি, ঢাকা শহরে গিয়া রিক্সা চালায়, অটো চালায়, এই কষ্ট কইরা ছোট ভাইরে ব্যারিস্টার বানায়, জজ বানায়। ওই ছোট ভাইগুলা বড় ভাইয়ের টাকায় শিক্ষিত হওয়ার পর এক সময় বড় ভাইকে ভুলে যায়, বড় ভাইয়ের খোঁজ খবর নেয় না। বড় ভাই অসুস্থ হয়ে গেলে দেখার জন্য বড় ভাইয়ের কাছে যায় না। ঈদের দিন বড় ভাইয়ের বাচ্চাগুলা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা আমার তো আজকে নতুন জামা নাই। তখন ওই বড় ভাইটা দরজা জানলা লাগাইয়া বাচ্চাগুলারে বুকের সাথে লাগাইয়া বলে, আমরা বড় গরিব,
এক সময় আবার টাকা ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, সব আমি সংসারের পিছনে ব্যয় করেছি, এখন দুর্বল হয়ে গেছে। ও ছোট ভাই, কখনোই বড় ভাইকে অকৃতজ্ঞ হবে না, বড় ভাইয়ের প্রতি দুশ্মনী করবে না, কারণ বাবার দায়িত্ব বড় ভাই বেশি পালন করে, আবার কথাও শুনে। খবরদার বড় ভাইয়ের সাথে বেয়াদবি করিও না, কারণ বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়। বড় ভাই যখন দেখলো মা যেন কেমন করতে আসে, একটু পরে মা ডাক দিয়া বলে, তোমরা একটু পায়ের পাশ দিয়া সইরা যাও, কে যেন মাথায় পাগড়ি পইরা আসতেছে। বড় ভাই বুঝতে পারলো মৃত্যুর যন্ত্রণায় যেই ব্যক্তি বিছানায় পড়ে, তার সামনে তো আজরাইল দাঁড়ায়। এ তো সাধারণ মানুষ না, মালাকুল মাউত তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, যখন একটা মানুষ মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে যায়, তখন তার সামনে ফেরেশতারা দাঁড়ায় যায়। যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তখন বলে লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, টেনশন নাই। এই মহিলা কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেছে, কবরের যাত্রী হয়ে গেছে। লাশ গোসল করানো হইল, জানাজা পড়ানোর জন্য কে দাঁড়ায় যাবে সামনে? এলাকার অনেক বড় বড় হুজুর সামনে আসলো, সবাই বলল মায়ের জানাজা বড় ছেলেটাই পড়াবে। হাদিসে আছে মায়ের জানাজা ছেলে পড়াইলে মা অনেকটাই লাভবান হয়। আল্লাহু আকবার বলেন। জানাজা হয়ে গেল, মা তো লাশ সন্তান নিজের হাতে কবরে রাইখা দাফন দিয়া বাড়িতে রওনা হয়। ইমাম সাহেব বলল, হুজুর আমি তাকাইয়া দেখলাম চারটা সন্তান ফজরের আজানের আগে মসজিদের কোনায় দাঁড়ায় গেছে। রাত তখন 3টা বাজে, আমি তাকাইয়া দেখলাম 4টা সন্তান তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় আছে। আমি একজনকে বললাম, এই ফজরের টাইমে ঠান্ডার ভিতরে তোমরা কেন আসলা? 4টা সন্তান বলল, মায়ের এমন জায়গায় রাখছি, ওখানে রাইখা তো আমাদের ঘুম আসে না। ওটা একটা কঠিন জায়গা, যার মা কবরে গেছে সন্তান বুঝে কোথায় রাখছি। ওরে ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটির ঘর। নবীজি বলেন, ঈমান আমল হারাইয়া, ঈমান আমল নষ্ট করে কেউ যদি কবরে যায়, ওরে দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয় হাড্ডি ভেঙে চুরমার হয়। আমরা কোরআন পড়ছি, হাদিস পড়ছি, বুঝি কবর হলো একটা ভয়ঙ্কর জায়গা। আরে মায়ের কবরে রাইখা আরামে ঘুমাবো খাবো, এটা তো হতে পারে না। যেই মালিকের দায়িত্বে দিয়ে দিছি তার সাথে একটু কানেকশন লাগাই, এজন্য মসজিদের কোনায় দাঁড়ায় গেছি। ইমাম সাহেব বলল, আমি তাকাইয়া দেখলাম 2 রাকাত নামাজের পর ছোট্ট বাচ্চাটা কোথায় যেন চলে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, পিছনে পিছনে গেলাম, গিয়া দেখলাম মায়ের কবরের উপরে ঝাঁপায়া পড়ে কাঁদতেছে। আমি পাশে দাঁড়াইলাম, কেন কাঁদো, কেন আসছো? পাগলামির জায়গা না। বাচ্চাটা বলল, এখানে আমার মা ঘুমায়, আর এই জায়গাটা হলো কঠিন জায়গা। রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। দল কবরে যাবে না, নেতা নেত্রী কবরে যাবে না, মার্কা কবরে যাবে না, তুমি কবরে যাবা, তোমার হিসাব তোমারই দেওয়া লাগবে। ইমাম সাহেব বলল, হুজুর এমন 4টা ছেলে যদি আমার হইতো, জীবন ধন্য হয়ে যেত। ও সন্তানের বাপ, এমন সন্তান দুনিয়াতে রাখো, তোমার মৃত্যুর পর দূর থেকে মাওলানা আইনা দোয়া করানো লাগবে না, তোমার ছেলেই তোমার জন্য দোয়া করবে। আর যুবক ভাইদেরকে বলবো, খবরদার জীবনে কখনোই মায়ের সামনে চোখ রাঙায় কথা বলা যাবে না। রাসূল বলেছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া দারুকা। মা বাবা হলো জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। আপনার সুখ শান্তি আর সফলতা হলো মায়ের পায়ের নিচে আল্লাহ বিছায়া রাখছে। মায়ের ব্যবহার যদি খারাপ হয়, তারপরেও মা কাউন্টার দিবা না, তর্ক করবা না, অশালীন ভাষা ব্যবহার করবা না। মা যেটা বলবে মায়ের সাথে হ হ বলো, না বইলো না, কারণ মা এমন এক দাবি নিয়ামত। রাসূল বলেছেন, মা কষ্ট পাইলে রব কষ্ট পায়। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর গোলামির পরেই হলো মা বাবার খেদমত। আজ ঘরে ঘরে মা বাবা অবহেলিত, তোমার
রুমে দামি ফ্যান, তোমার আব্বার রুমে ব্রিটিশ পিরিয়ডের ফ্যান কেন থাকবে? তোমার রুমে দামি খাট, তোমার আব্বার রুমে কেন ভাঙ্গা খাট? তোমার রুমে দামি কম্বল, তোমার আব্বার রুমে পাতলা খাতা, আর ওই 3-4 বছর 10 বছর আগে বিদেশি খাতা পেঁচায়া কোনো মতে রাত কাটায়। অথচ তুমি একটা বারো চিন্তা করো না, তুমি অসুস্থ হয়ে গেলে তোমার বাবা পাগলের মতো হয়ে যায়। প্রিয় ভাইরা, আমার যুবকরা, আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিলাম, রবের গোলামির পরে মা বাবার খেদমত। যতদিন বেঁচে আছেন জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন না, হারাম খাবেন না, উস্তাদের সাথে বেয়াদবি করবেন না, আলেমের সাথে তর্কে জড়াইয়েন না। খারাপ জায়গা, খারাপ বলতে কি বুঝাইলাম, মানে ভয়ঙ্কর জায়গা। বেয়াদবি করবেন তো নিজের জীবনের ভয়ঙ্কর এক ক্ষতি হয়ে যাবে। ভাল লাগে না ফাঁকে যান, মনে চায় না দূরে যান, কাছে গিয়া বেয়াদবি করবেন, এটা রব সহ্য করবে না। 3টা জায়গায় কখনোই বেয়াদবি করতে হয় না। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে নিজের ওস্তাদ। ওস্তাদ যদি হিন্দু হয় তারপরও সম্মান করো, ঠিক না ব্যাঠি? ওস্তাদ যদি হিন্দু হয় তারপরেও ইজ্জত করো। ওস্তাদ যদি খারাপ হয় বিচার করবে আদালত, তুমি নিজে বিচার করতে যাইও না। আর 3 নম্বরে আলেম যদি খারাপ হয় তার হিসাব সে দিবে, তার বিচার আদালত করবে, তুমি করতে যাইও না। আজ থেকে পাক্কা নিয়ত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করবো না, পারলে উপকার করবো না, পারলে ক্ষতির কাছেও যাইও না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলার দিকে একটু তাকায়া দেখেন, জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগাইয়া দেন, জীবনে একবার নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দেন, জীবনে একবার মক্কা মদিনার ঘেরান নেওয়ার তৌফিক দেন। চিৎকার মেরে বলেন আমিন। হাত নামান, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবুদু বাকিবু আদবর আবেদি। এখানে মা ভক্ত সন্তান আছে অনেক। আমি 5 জন লোক চাই, হুজুর আমি এই মাহফিলটার জন্য একটা 1000 টাকা দিব, ঠকবেন না ইনশাআল্লাহ। 5 জন লোক, প্রথমে একজন হাত তোলেন তো হুজুর, আমি মায়ের জন্য 1000 টাকা দিব, পুরো প্যান্ডেলের